হাসান প্রশ্ন করেছেন, ইউএসএস এর যদি সকল আবেদন সরাসরি অভিবাসন আদালতে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আগে থেকে যাদের অভিবাসন আদালতে মামলা রয়েছে তাদের মামলাগুলো কি ধীরগতি হয়ে যেতে পারে কিনা? অভিবাসন উনি প্রশ্নটা ক্লিয়ার না, উনি বলছেন আমি আদালতে অ্যাসাইলামের হ্যাঁ, অবশ্যই এখন তো ব্যাকলগ আছেই। তারপরে এর মধ্যে নতুন নতুন জাজ নিয়োগ করা হয়েছে এবং অনেক কেস কিন্তু ওরা মেগা মাস্টার করে আপনার এক এক জাজকে পার ডে 100 কেসেস পর্যন্ত অ্যাসাইন করা হচ্ছে এবং অনেক কেস ওখানে ডিসমিস করা হচ্ছে। সো ফার্স্ট ফেজ অনেক কিছু হচ্ছে এবং এট দ্য সেম টাইম ওরা ব্যাকলগ কমানোর জন্য চেষ্টা করছে। এক্ষেত্রে আমি আরেকটা সম্পূরক প্রশ্ন একটু করে ফেলতে চাই, যে আরেকটি নতুন আপডেট আছে যে ইউএসসিএস এর যে নতুন আপডেটটি আপনার কাছে যদি আবেদনগুলো মানে সিদ্ধান্ত খুব তড়িৎ গতিতে তারা নিচ্ছেন, যেন ধীর গতিতে না যায়, এই বিষয়টি যেমন আছে ঠিক তেমনি সরাসরি গত সপ্তাহে আপনি যেমনটি বলেছিলেন সরাসরি অভিবাসন আদালতেও চলে যাচ্ছে। তো আমি আপনার কাছে নতুন যে আপডেটটি আছে, যে নতুন নিয়ম ইউএসসিআইএস এর যে নতুন নিয়ম অসম্পূর্ণ আবেদন সরাসরি প্রত্যাখ্যানের বিষয়টি আছে, সেই বিষয়টি নিয়ে আপনি একটু আমাদের যদি তথ্য দিতেন। ধন্যবাদ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, আপনি হয়তো খেয়াল রাখেন। আজকেই গতকালকেই সার্কুলারটা আসছে, যারা ইমিগ্রেশন বেনিফিটের জন্য অনেক ধরনের ফর্ম আছে, নিজেরা অ্যাপ্লাই করতে পারে বা নন অ্যাটর্নি দিয়ে করতে পারে বা এক্সপার্ট তাদের দিয়ে করতে পারে বা অ্যাটর্নি দিয়েও করতে পারে। তো এখন ইউএসসিএস আগের পুরনো নিয়ম ছিল অ্যাপ্লিকেশন করার পরে যদি কোনো অসম্পূর্ণ তথ্য থাকতো এবং কোনো এভিডেন্স যদি বা ডকুমেন্ট যদি মিসিং থাকতো, ওরা রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স একটা চিঠি দিয়ে, আমরা আরএফি বলি সংক্ষেপে, এটা দিয়ে চিঠি দিত এবং এটা ডিউরেশন দিত 12 উইকস। 12 উইকসের মধ্যে এই জিনিসগুলো ইনকমপ্লিট, তুমি এটা আমাদের পাঠাও। তো এখন নতুন নিয়ম হচ্ছে অফিসারদের ডিসক্রিপশন দিয়ে দিল, আপনি first place say if you don't have enough evidence you don't have to use RFE, you can deny. আপনি যদি প্রথমেই যদি সঠিকভাবে সম্পূর্ণভাবে যদি সবকিছু না দেন, তাহলে আপনার কেস ডিনাই হওয়ার অ্যাপ্লিকেশন, আমি কেস পাওয়া বা ডিসিশন পিটিশনটা ডিনাই হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা একদম ইমিডিয়েটলি এফেক্টিভ। এখন থেকেই যারা অ্যাপ্লিকেশন করবে এনি ফর্ম, ফ্যামিলির জন্য করতে পারে, অ্যাসাইলাম করতে পারে, রিএন্ট্রি, এনি কাইন্ড অফ ফর্ম সাবমিটেড টু ইউএসসিএস এ, সঠিকভাবে ইনফরমেশন যদি না দেন, কোনো ডকুমেন্ট যদি মিসিং থাকে, রিস্ক হাই। এখন ওরা এভিডেন্সের জন্য চিঠি আর নাও দিতে পারে। সেটা একদম ইনফরমেশন রিসেন্টলি গতকালকে এটা সার্কুলার আসছে এবং এফেক্ট ইমিডিয়েটলি। তার মানে কোনো ধরনের সুযোগ দেওয়া হবে না, সেকেন্ড চান্স বলে যে একটি কথা আছে। এক্স্যাক্টলি, সরাসরি অফিসারদের ডিসক্রিপশন। আগে নোটিস টু ডিনাই দিত, আমরা ঠিক আছে তুমি আমার এটা জবাব দাও এত দিনের মধ্যে, 30 দিনের মধ্যে, তাহলে আমি ডিনাই করব, সুযোগ দেওয়া হতো। সেকেন্ড থার্ড চান্স এরকম ছিল, এখন আস্তে আস্তে এটা কমিয়ে আনছে। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে? অ্যাপ্লিকেশন করার সময় একবার, দুইবার, থার্ড, ফোর্থ টাইম এটা রিভিউ করা উচিত, যাতে কোনো অসম্পূর্ণ যদি তথ্য না যায় এবং কোনো ডকুমেন্ট যাতে মিসিং না হয়, প্রপার ওয়েতে ফাইল করতে হবে সঠিকভাবে। আমার আরো বেশ কটি